প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। একই জবা ফুল গাছে বিভিন্ন প্রকার জবা ফুলের শাখা জুড়ে দিয়ে একটি মাল্টিপ্ল্যান জবা চারা তৈরি করার যে পদ্ধতি আমি আজ থেকে 1.5 মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আমি তার আপডেটটি আপনাদের সাথে দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে আমি গ্রাফটিং করেছিলাম 3টি। সে 3টি শাখার এই দেখতে পাচ্ছেন 3টি শাখা 3 দিকে চলে গেছে। 3টি শাখাই কিন্তু সতেজ আছে। বর্তমানে একটি শাখা, এই ফুলটি দেখতে পাচ্ছেন, অপর শাখাটি একটি ফুল দেখতে পাচ্ছেন, এবং তৃতীয় শাখাটি একটি 5 পাপড়ি লাল জবা, সেটি এই শাখা। এর পরবর্তীতে আমি এখানে আরও 3টি শাখা জুড়ে দিয়েছিলাম। আজকে দেখব সেই 3টি শাখা কি অবস্থায় আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে যথেষ্ট পাতা গজিয়ে আছে। আমরা এটাকে খুলে দেখব এবং আজকে থেকে এই উপরের পলিথিন যেটা আছে, পলিপ্যাক, সেটাকে আমরা খুলে দেব। আসুন দেখা যাক কি অবস্থায় আছে আমাদের শাখাগুলো। আমরা আমাদের পলিপ্যাকটিকে খুলে নিচ্ছি। আমরা পলিপ্যাকটি খুলে ফেলার পরে দেখতে পেলাম আমাদের নতুন করে যে জুড়ে দিয়েছিলাম সে শাখা, 3টি শাখা কিন্তু আমরা দিয়েছিলাম। একটি শাখা, এখানে 2টি শাখা এবং এ পাশে একটি 3 নম্বর শাখা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 3 নম্বর শাখায় কোনো প্রকার পাতা গজায়নি এবং শাখাটা কিছুটা শুকিয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা যে 3টি শাখা বসিয়েছিলাম, 3টি কিন্তু আমাদের সাকসেস হয়নি। একটি শাখা আমাদের কিছুটা নষ্ট হয়ে যাওয়াতে এই শাখাটি আর হবে না বলেই মনে করছি। তবুও আমি এই মুহূর্তে এটাকে কেটে দিচ্ছি না, যদিও অনেকটা শুকিয়ে গেছে। এভাবে রেখে দেব। এই দুটো শাখা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটি যখন আরও বেশি শুকিয়ে যাবে তখন আমি এই বাঁধনটি খুলে দেব। এখন যদি এই শাখাটি ফেলে দিতে হয়, হয়তো বা এখানে কেটে দিতে হবে, কিন্তু বাঁধন আমি খুলতে পারবো না। সুতরাং আমি কাটছিও না। এভাবে থাকলে তেমন কোনো সমস্যা নেই। আজকে থেকে আমি এগুলোকে এভাবে খুলে রাখব। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কিভাবে একটি জবা ফুল গাছকে বারবার গ্রাফটিংয়ের মাধ্যমে একটি মাল্টিপ্ল্যান জবা চারায় রূপান্তর করা যায়। আমার এই চারাটি কিন্তু এখন আগের 3টে এবং বর্তমান 2টো শাখা মিলে মোট 5টে শাখা জুড়ে দেওয়া হয়ে গেল। এখানে এখন 5 প্রকারের ফুল আসবে বলে আমি আশা করি, যদি এটাকে আমি ঠিক মতো বাড়িয়ে তুলতে পারি। সেজন্য যত্নের, খাবারের অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনারা এ পর্যন্ত এসে থেমে থাকবেন না। দেখুন, এই গাছটির গোড়াতে তেমন কোনো খাবার আমি এ পর্যন্ত দেইনি, কিন্তু এখন থেকে আমাকে সেই খাবারটা দিতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে মিক্সড খাবার আমি তৈরি করেছিলাম। সেই মিক্সড খাবারটাই আমি এখানে দেব, এর বেশি কিছু আর নয়। তবে অবশ্যই এই মিক্সড খাবার দেওয়ার পূর্বে মাটিটা একটু খুশে নিতে হবে এবং মিক্সড খাবার ভালো করে মিশিয়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে দিতে হবে। তাহলেই এই গাছটি সম্পূর্ণ সুন্দরভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে দিতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী এপিসোডে আরেকটি বিষয় নিয়ে।